Hello, welcome to another new session of Shulagna's Bioblog. This session is continuation of my previous video. Child health problems. In the developing country like India, the child health caregivers are facing a large number of problems. The major health problems include low birth weight, malnutrition, infection and infestation, accidents and poisoning, behavioral problems, etc. অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি আছে সেখানে চাইল্ড হেলথ কেয়ারগিভার যারা অর্থাৎ চাইল্ড হেলথে কী কী প্রবলেম তাদের ফেস করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে চাইল্ড হেলথ প্রবলেমগুলো কিন্তু লো বার্থ ওয়েট অর্থাৎ জন্মের থেকে যেই ওয়েটটা একটা বাচ্চার একটা বেবির হওয়া উচিত, সুস্থ সবল বাচ্চা আমরা যাকে বলি, তার থেকে সেই অ্যাভারেজ ওয়েটের থেকে যদি বাচ্চার ওয়েট কম হয় তখন সেটাকে আমরা বলবো লো বার্থ ওয়েট। ম্যালনিউট্রিশন, অপুষ্টি, ইনফেকশন, যে কোনো ধরনের ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, কোনো অ্যাক্সিডেন্ট, কোনোভাবে খাদ্যে বিষক্রিয়া বা বিহেভিয়ারাল প্রবলেম, কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, এগুলো কিন্তু সবই চাইল্ড হেলথ প্রবলেমের মধ্যেই পড়ছে। Low birth weight. It is the single most important determinant of the chances of survival and healthy development of children. In countries where the incidence of low birth weight infants is less, their preterm birth is the major cause. But where the proportion is high, the majority of cases are related to fetal growth retardation. অর্থাৎ এটা এই লো বার্থ ওয়েট কিন্তু একটা বাচ্চাদের চাইল্ড হেলথের একটা বিশাল বড় সমস্যা, এই লো বার্থ ওয়েট। এবং এটার একটা বড় কারণ হচ্ছে প্রিম্যাচিওর বার্থ, যেই সময় বাচ্চার ডেলিভারি হওয়ার কথা তার আগে যদি ডেলিভারি হয়ে যায় তখন কিন্তু বাচ্চার যেহেতু গ্রোথটা ব্যাহত হয় সেজন্য কিন্তু তার ওয়েটটাও কমে যায় অনেক, প্রপোর্শনালি সেভাবে গ্রোথটা হতে পারে না। বাট ওয়ার দ্য প্রপোর্শন ইজ হাই, দ্য মেজরিটি অফ কেসেস আর রিলেটেড টু ফিটাল গ্রোথ রিটার্ডেশন, দ্যাট ইজ IUGR, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, অর্থাৎ যেখানে মায়ের গর্ভেই বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়, অর্থাৎ বৃদ্ধিটা ব্যাহত হয়। WHO estimated that globally about 17% of all live births are LBW babies, অর্থাৎ low birth weight babies. In India, it is about 26% of all live births, in which more than half of these are born at term. Government of India wished to control this problem and decrease the incidence to 10% by the year 2000, but not achieved till now. Malnutrition is the second important point. It is the most widespread condition affecting health of children. Inavailability and scarcity of suitable food, অর্থাৎ যেখানে সুটেবল বা পর্যাপ্ত খাবারের অভাব আছে। ল্যাক অফ মানি ফর পারচেজিং ফুড, ঠিকঠাক খাবার কেনার টাকা নেই মানুষের হাতে। ট্র্যাডিশনাল বিলিফ, কিছু ধর্মীয় বিশ্বাস। ট্যাবিউজ অ্যাবাউট চাইল্ড ডায়েট, বাচ্চার যে ডায়েট খাদ্য তালিকা তার সম্পর্কে কিছু ভুল ধারণা মানুষের মনে আছে। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সড ডায়েট আর রেজাল্টিং ইন ম্যালনিউট্রিশন। ইট ইজ দ্য আন্ডারলাইং অ্যান্ড অ্যাসোসিয়েটেড কজ অফ চাইল্ডহুড ইলনেস অ্যান্ড ডেথ অ্যামং আন্ডার 5 এজ গ্রুপ। এই সমস্ত কারণের জন্য আন্ডার 5 অর্থাৎ 5 বছর বয়সের শিশুদের মৃত্যুর কারণ কিন্তু এই উপরোক্ত কারণগুলোর জন্যই হয়ে থাকে। It makes the child susceptible to infection, slower recovery from illness and high mortality. আর এই সমস্ত কারণের জন্যই বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে যায় এবং সেক্ষেত্রে তাদের কিন্তু যে কোনো ইলনেস থেকে রিকভারি করার শক্তিটাও কমে যায় এবং তাদের বাচ্চাদের তখন মর্টালিটি রেটও অনেক বেড়ে যায়। ম্যালনিউট্রিশন ইন ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুড লিডস টু গ্রোথ রিটার্ডেশন। এই ম্যালনিউট্রিশনের জন্য কিন্তু বাচ্চাদের বৃদ্ধি ব্যাহত হয়। Undernourished children do not grow to their full potential of physical and mental abilities. যে ক্ষেত্রে বাচ্চাদের পুষ্টিটা পর্যাপ্ত পরিমাণে হয় না, আন্ডারনারিশড চিলড্রেন, তাদের কিন্তু ফিজিক্যাল, শারীরিক এবং মেন্টাল যে গ্রোথটা সেটাও কিন্তু ব্যাহত হয়। দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি স্টেটস আর প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন। এবং এর বড় কারণ হচ্ছে প্রোটিন, এটা PEM বলছি, যেটাকে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলে। কারণ প্রোটিন হচ্ছে আমাদের এনার্জি সোর্স, এনার্জির প্রাইমারি সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন। এই প্রোটিনটা যদি ঠিকঠাক মতন সাপ্লাই না হয় তাহলে কিন্তু এনার্জিটাও ঠিকঠাক মতন সাপ্লাইড হবে না। আর একটা হচ্ছে ভিটামিন A ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়োডিন ডেফিসিয়েন্সি। ভিটামিন A ডেফিসিয়েন্সির জন্য
রাত কানা বা রাত্রেবেলা দেখতে না পাওয়ার নাইট ব্লাইন্ডনেস এই রোগটা হয়ে থাকে। তারপরে বাচ্চাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, টোড স্কিন হয়ে যায়, ইত্যাদি নানা ধরনের প্রবলেম বাচ্চাদের মধ্যে দেখা যায়। আর নিউট্রিশনাল অ্যানিমিয়া, এই কিছু কিছু অ্যানিমিয়া আছে যেটা সব অ্যানিমিয়াই প্রায় আয়রনের ঘাটতির জন্যই হয়, ফোলিক অ্যাসিডের ঘাটতির জন্য আরেক রকমের অ্যানিমিয়া হয়ে থাকে। এগুলো সবই কিন্তু এর কারণ একটাই, ম্যাল নিউট্রিশন। The third point is infections and parasitic infestation. These are very common in children. The leading childhood infection are diarrhea, respiratory infection, measles, tuberculosis, pertussis, poliomyelitis, neonatal tetanus, diphtheria. তো চাইল্ডহুড ইনফেকশন কোনগুলো না? ডায়রিয়া, রেসপিরেটরি ইনফেকশন, মিজেলস, টিউবারকিউলোসিস, পার্টুসিস, পোলিওমাইলিটিস, নিওনেটাল অর্থাৎ শিশুদের টিটেনাস, ডিপথেরিয়া। AIDS or HIV is the emerging life-threatening infection and children are innocent victims of this condition. কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে HIV অথবা এইডস ইনফেকশন হয়, এইডস দেখা যায়, কিন্তু বাচ্চারা হচ্ছে ইনোসেন্ট ভিকটিম, তারা জানে না, তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তারা কিন্তু এটা মায়ের থেকে অ্যাকোয়ার করে। বিসাইড দিস ইনফেকশনস, সিস্টেমিক ইনফেকশনস লাইক মেনিনজাইটিস, এনকেফালাইটিস, হেপাটাইটিস, টাইফয়েড, fever, urinary tract infection are also commonly found in children. বাচ্চাদের মধ্যে অনেক সময় এই উপরোক্ত যে কারণগুলো সেগুলো ছাড়াও আর এই মেনিনজাইটিস, এনকেফালাইটিস এই সমস্ত ইনফেকশনগুলো কিন্তু হতে পারে। এগুলো সিস্টেমিক ইনফেকশন, অর্থাৎ কিনা এগুলো ব্লাডে চলে আসে এই ইনফেকশনগুলো, এবং এই জন্য এই যে কোনো ইনফেকশন যদি কখনো ব্লাডে চলে আসে, সেটা শুধু চাইল্ডদের নয়, চাইল্ড অ্যাডাল্ট সবার ক্ষেত্রেই, তাহলে কিন্তু সেটা খুবই মারাত্মক ব্যাপার। Malaria and intestinal parasitosis, including roundworm, hookworm, tapeworm, giardiasis, and amoebiasis, are frequently seen in children due to poor environmental sanitation, inadequate hygienic measures, unhygienic food, and unsafe water. আর এছাড়াও কিছু প্রোটোজোয়াল ইনফেকশন যেমন ম্যালেরিয়া হতে পারে, ইন্টেস্টিনাল প্যারাসাইটোসিস, কোনো প্যারাসাইট যেমন ক্রিমি যেগুলোকে বলি, বিভিন্ন ধরনের ক্রিমি, রাউন্ডওয়ার্ম, হুকওয়ার্ম, টেপওয়ার্ম, এগুলো সবই কিন্তু পুয়ার হাইজিন, মানে যদি বাচ্চাদের ঠিকঠাক মতন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাদের ওয়াটার সোর্স সেটা যদি কোনোভাবে কন্টামিনেটেড হয়, তাহলে কিন্তু বাচ্চাদের এই ধরনের ইনফেকশনগুলো হতে পারে, বিশেষত প্যারাসাইটের ইনফেকশন। এই বার্ন, ফল, পয়জনিং এই সমস্ত ক্ষেত্রেই এগুলো সবসময় বেশি দেখা যায় যে যাদের বাচ্চা বড় করার কোনো অভিজ্ঞতা থাকে না, অনভিজ্ঞ বাবা মায়েদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। আর স্ট্রিট অ্যাক্সিডেন্টও একটা বড় কারণ শিশু মৃত্যুর। নেক্সট হলো বিহেভিয়ারাল ডিসঅর্ডার্স। দিজ আর অ্যানাদার ইনক্রিজিং চাইল্ড হেলথ প্রবলেম ডিউ টু ডিস্টারবেন্সেস ইন ফ্যামিলি রিলেশনশিপ, ইনঅ্যাডিকুয়েট parent-child interaction, broken family, lack of education, inappropriate socio-economic support, and situational unrest. বাচ্চাদের বিহেভিয়ারাল ডিসঅর্ডার কিছু হয়, যেটাকে আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারও বলতে পারি। সেটার বড় কারণ হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। বাড়িতে সবার সঙ্গে যদি সবার রিলেশনশিপ ঠিক না থাকে, পেরেন্ট চাইল্ড ইন্টারাকশন যদি কম হয়, বা ব্রোকেন ফ্যামিলি, বাবা মায়ের যদি ডিভোর্স হয়ে যায়, ঠিকঠাক মতন যদি প্রপার এডুকেশন না থাকে ফ্যামিলিতে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশিও ইকোনমিক সাপোর্ট, অর্থাৎ সোশিও ইকোনমিক সাপোর্ট যদি ঠিকঠাক মতন না হয়, তাহলেও কিন্তু বাচ্চাদের মধ্যে একটা বিহেভিয়ারাল প্রবলেম আসতে পারে। জুভেনাইল ডেলিনকোয়েন্সিস, এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেস, হ্যাবিট ডিসঅর্ডার, পার্সোনালিটি প্রবলেম, ইমোশনাল ডিস্টারবেন্সেস, সেক্সুয়াল প্রমিসকুইটি, অ্যান্ড psychosomatic illness are frequently observed in children nowadays. The importance of special care for behavioral problem is recognized in most countries. আচ্ছা, জুভেনাইল ডেলিনকোয়েন্সি অর্থাৎ যে সমস্ত ছোটোখাটো ক্রাইম আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই, তারপরে এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেস, হ্যাবিটের যে ডিসঅর্ডার, পার্সোনালিটি প্রবলেম অর্থাৎ ব্যক্তিত্ব তৈরি না হওয়া, কিছু কিছু ইমোশনাল ডিস্টারবেন্স অর্থাৎ খুব সামান্য কিছু কারণে ভীষণ ইমোশনাল হয়ে পড়া, সেক্সুয়াল প্রমিসকুইটি অর্থাৎ ভীষণ ক্যাজুয়ালি উইদাউট এনি ডিসক্রিমিনেশন একাধিক পার্টনারের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হওয়া, কিছু সাইকোসোম্যাটিক ইলনেস, এগুলো কিন্তু সবই এই বিহেভিয়ারাল ডিসঅর্ডারের মধ্যেই পড়ছে। The presence of large number of problems in child health summon for acceptance of priority-based risk approach care. It is applicable in child health to minimize the childhood morbidity and mortality by appropriate management in time with special intensive care.
The basic criteria for identifying at-risk infants and children include the following. তার মানে কোন ধরনের বাচ্চাদের আমরা বলতে পারি যে খুব বেশি রিস্কের মধ্যে তারা রয়েছে? বার্থ ওয়েট লেস দ্যান 2.5 কেজিস, যাদের জন্মের সময়ই ওয়েট 2.5 কেজির কম থাকে তাদের। টুইন বার্থ অর্থাৎ যমজ বেবি যদি হয়। বার্থ অর্ডার 5 অর মোর, অর্থাৎ যদি কোনো বাচ্চা তার মায়ের পঞ্চম সন্তান বা তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ম্যালনিউট্রিশনের একটা প্রবণতা খুব দেখা যায়। অর্থাৎ কোনো মহিলার 2, 3 বা 4 নম্বর সন্তান অবধিও ঠিক আছে, কিন্তু তার বেশি সন্তান হলে কিন্তু পরের দিকের সন্তান যারা মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যদি হয়ে থাকে তখন সেক্ষেত্রে তাদের মধ্যে ভীষণভাবেই ম্যালনিউট্রিশনের প্রবণতা থাকে। রেসিং অফ চিলড্রেন লেস দ্যান 2 ইয়ার্স, অর্থাৎ দুটো বাচ্চার মধ্যে যদি গ্যাপ 2 বছরের কম হয়। নো ব্রেস্ট ফিডিং অর ইনসাফিসিয়েন্ট ব্রেস্ট ফিডিং অ্যালং উইথ আর্টিফিশিয়াল ফিডিং, যদি বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো না যায় অথবা পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট ফিডিং না করানো হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে অনেক সমস্যা আসতে পারে। ফেলিওর টু গেইন ওয়েট ডিউরিং 3 সাকসেসিভ মান্থস, অর্থাৎ জন্মের পরে 3 মাস পর্যন্ত বাচ্চাদের কিন্তু ওয়েটটা খুব তাড়াতাড়ি বাড়ে, সেই সময় যদি ওয়েট বৃদ্ধিটা ভালো মতো না হয় সেটাও একটা সমস্যার সৃষ্টি করতে পারে। ওয়েট বিলো 70% অফ রেফারেন্স স্ট্যান্ডার্ড, অর্থাৎ ধরা যাক কোনো বাচ্চার ওয়েট ধরে নিলাম যে কোনো একটা বয়সে তার পারফেক্ট ওয়েট হওয়া উচিত 5 কেজি, সেক্ষেত্রে তার যদি ওয়েট দেখা যায় যে 70%-এর কম, অর্থাৎ যদি 5 কেজি থাকে 4.5 কেজি বা 4 কেজি থাকে ঠিক আছে, কিন্তু 5 কেজির 70% 3.5 কেজি, যদি সেক্ষেত্রেও মানে 3.5 কেজিরও কম থাকে কোনো বাচ্চার ওয়েট তাহলে কিন্তু সে হাই রিস্ক বেবি, সেক্ষেত্রে আমরা বলতে পারি। হিস্ট্রি অফ ডেথ অফ 2 or more siblings before the age of 24 months, তার মানে তার আগের যে সমস্ত মানে তার মায়ের তার আগে যতগুলো সন্তান হয়েছে তাদের মধ্যে যদি 2 বা তার বেশি সংখ্যক সন্তানের মৃত্যু ঘটে তাহলে কিন্তু সেই বাচ্চারও রিস্কে মানে সেও একটা রিস্কি কন্ডিশনে রয়েছে। ডেথ অফ আইদার অর বোথ প্যারেন্টস, যদি কোনো একজন অথবা 2জন বাবা মায়ের মধ্যে 2জনই তার না বেঁচে থাকে তাহলেও কিন্তু সেই সমস্ত বাচ্চাদের দেখভাল করার জন্য অনেক সমস্যা হয়, তাহলে তারাও আমরা বলি যে হাই রিস্ক কন্ডিশনে রয়েছে। চিলড্রেন উইথ PEM অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অ্যান্ড সিভিয়ার অ্যাকিউট ইনফেকশনস লাইক ডায়রিয়া, মিজলস, পার্টুসিস, এই সমস্ত যদি কোনো বাচ্চা খুব ছোটোবেলায় হয়ে থাকে তাহলে কিন্তু তারা হাই রিস্ক কন্ডিশনে বিলং করছে। Disease patterns in children. There are some variations of disease pattern in children from country to country, but in India, its neighboring countries, a remarkable similar pattern is observed regarding frequency of diseases responsible for hospitalizations of infants and children. Child diseases pattern country to country vary করে, মানে সব দেশের বাচ্চারা যে একই অসুখে আক্রান্ত হয় তা কিন্তু নয়। It is observed in our health institutions that up to 1/3 of total pediatric admissions are due to diarrheal diseases and up to 17% of all deaths in indoor pediatric patients are diarrhea related. Diarrheal diseases are major public health problem among children under the age of 5 years. অর্থাৎ ডায়রিয়াল ডিজিজ কিন্তু 5 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব ভয়ঙ্কর সমস্যা। Acute respiratory infections ARI are another major cause of death. শিশু মৃত্যুর আরেকটা বড় কারণ হচ্ছে acute respiratory infection ARI. Hospital records show that up to 13% of inpatient deaths in pediatric wards are due to ARI. অর্থাৎ একটা হসপিটালের ইনপেশেন্ট ডিপার্টমেন্ট যতগুলো বাচ্চা ভর্তি থাকে হসপিটালে অ্যাডমিটেড থাকে তার মধ্যে 13% কিন্তু ARI অর্থাৎ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের জন্য মারা যায়। The proportions of death due to ARI in the community is much higher as many children die at home. About 14% hospital admission are due to ARI. Important cause of pediatric admissions in hospital is vaccine preventable diseases, that is approximately 15.5%. Death due to vaccine preventable diseases is as high as about 25%. অর্থাৎ পেডিয়াট্রিক অ্যাডমিশন হসপিটালে যা হয়ে থাকে তার মধ্যে 15.5% দেখা যায় ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের কারণে, অর্থাৎ যে সমস্ত ডিজিজকে আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারি
যদি কোনো মানে বেশিরভাগ অনেক ক্ষেত্রেই 15.5%-এর মতো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা ভ্যাকসিন ঠিকঠাক সময় মতো নেয় না, যার ফলে তাদের কিন্তু সেই সমস্ত রোগের জন্যই মৃত্যু ঘটে, যেগুলো কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে অতি সহজেই কন্ট্রোল করতে পারি বা একদম প্রিভেন্ট করতে পারি। Neonatal and perinatal conditions are responsible for about 4.6% of hospital admission and approximately 13% of all deaths. তাহলে নিওনেটাল আর পেরিনেটাল কন্ডিশন মোটামুটি 4.6% কিন্তু মৃত্যুর জন্য দায়ী। অর্থাৎ একটা বাচ্চার যেইভাবে তার যত্নআত্তি নেওয়া দরকার সেটা যদি ঠিকঠাক মতো না হয়, সেটাও কিন্তু প্রপার কেয়ারের অভাবে কিন্তু বাচ্চার মৃত্যু ঘটতে পারে। The common medical conditions found in the pediatric units are mainly meningitis, encephalitis, typhoid fever, hepatitis, nephrotic syndrome, acute glomerulonephritis, malaria, tuberculosis, kala azar, thalassemia, etc. Gross malnutrition and serious systemic infections are found in combination in majority of the cases. তাহলে কমন মেডিকেল কন্ডিশনের মধ্যে কী কী রয়েছে, বাচ্চাদের কোন কোন ডিজিজগুলো খুব বেশি হতে পারে, এখানে যেগুলো বলা হলো তার সবকটাই। আর তারপরে বলা হলো যে গ্রস ম্যালনিউট্রিশন, অর্থাৎ ওভারঅল দেখা যায় ম্যালনিউট্রিশনের জন্যই কিন্তু ওদের বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যায়, যার ফলে কিন্তু তারা এই সমস্ত ডিজিজকে কোনোভাবেই প্রিভেন্ট করতে পারে না। ইমিউনিটি পাওয়ার কম হওয়ার জন্য তাদের আলটিমেটলি ডেথ হয়। In common surgical conditions requiring hospital admission in children are mainly related to congenital malformation. তাহলে কিছু কিছু সার্জিক্যাল কন্ডিশন অ্যারাইজ করে, অর্থাৎ যেগুলো জন্মগত ত্রুটি মানে জন্মগত অঙ্গ বিকৃতি, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মৃত্যু ঘটতে পারে। আদার কন্ডিশনস আর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অ্যাকিউট অ্যাবডোমেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বার্ন, ফ্র্যাকচার। আচ্ছা, বাচ্চাদের আর ডিজিজ কারণ কী হতে পারে, কোনো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকতে পারে, অ্যাকিউট অ্যাবডোমিনাল কোনো সমস্যা থাকতে পারে, আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা কোনো বাচ্চার, বার্ন কেস থাকতে পারে, অথবা কোনো ফ্র্যাকচার, বাচ্চারা পড়ে গিয়ে হাত পায়ে কোনো চির ধরতেই পারে। তো এইগুলো কিন্তু বাচ্চাদের ডিজিজ প্যাটার্ন, মানে এই সমস্ত কারণে বাচ্চারা কিন্তু অসুস্থ হতে পারে। This is the end of this video. Thank you.